আজকে ফিগার দাঁড়িয়েছে 300, টোটাল ডিসচার্জ 79, টোটাল ডেথ যেটা গতকাল ছিল সেটাই রয়েছে 15। আমরা টেস্ট করেছি টোটাল 7037, তার মধ্যে গতকাল টেস্ট হয়েছে 855। এবার এটা নিয়ে বারে বারে প্রশ্ন উঠেছে যে প্রথমে দিকে আমরা কেন টেস্ট করতে পারছিলাম না, বা আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে ডেলিভারিটলি টেস্ট কম করা হচ্ছে। আপনাদের জানার এখানে ন্যাশনাল প্রেস গুলো আছে, কেউ আছে একজন দুজন তিনজন আছে ন্যাশনাল চ্যানেলগুলো যারা আমাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস প্রচার করেছিল যে আমরা লোক অ্যাড করছি। প্রথম জিনিস হচ্ছে যে আমরা এটা আজকে তথ্য দিয়ে we are establishing that low test and low prevalence এটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। এটা নেই যে we are doing low test to hide our prevalence। আমি উদাহরণ দিচ্ছি আপনাকে যে আজকে আমরা টোটাল টেস্ট করেছি গতকাল থেকে আজকের মধ্যে 855। Interestingly, our active positive is only 26. So that does not mean that আমরা টেস্টটা করছি না অথবা টেস্টটা আমরা ইচ্ছা করে স্লো রেখেছি। সেকেন্ড জিনিস হচ্ছে যে মালদা মেডিকেল কলেজ যেখানে টেস্ট না হওয়ায় বিভিন্ন মহলের কথা হচ্ছিল যে মালদা মেডিকেল কলেজে টেস্ট হচ্ছে না। আপনাদের জন্য আমি জানাই there were 85 tests conducted so far in Malda, all negative. মালদাতে কোনো পজিটিভ আসেনি। আমাদের যেটা প্রবলেম হয়েছে আপনারা শুনেছেন সবাই জানেন র্যাপিড টেস্ট জন্য আমাদেরকে যে কিটগুলো দেওয়া হয়েছিল 10,000 মতন সবকটা খারাপ বেরিয়েছে। যদি আমরা 220টা টেস্ট করেছি, we are lucky that we did not proceed very early on this because we did not have the kit. Now it is established that because of the defect of the kit আমরা যে 220তে পেয়েছি তার মধ্যে একটা দুটো যে রেজাল্ট পেয়েছি সেটাও আমরা কিন্তু কোনো কাজে আমাদের লাগবে না। ইট ইজ এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম and energy for all our health workers. We feel that ICMR should have actually tested the veracity of these kits before sending them to us. Second জিনিস যেটা হচ্ছে যে PCR টেস্ট হয়, কনফার্মেটরি টেস্ট ইজ PCR টেস্ট, আপনারা জানেন। যে তথ্যটা আপনাদের কাছে নেই, অর্ধেকটা তথ্য দেওয়া হচ্ছে আমাদের কাছে, যে বলা হচ্ছে 10,000 কিট আছে অথবা আগে 15,000 কিট ছিল, আমরা 7,037টা টেস্ট করেছি 7037। কিন্তু যারা টেস্ট করেন তারা জানবেন, আপনাদের মধ্যে অনেকেই জানতে পারেন that we need RNA extractor with this. If you remember, আমি আগেও আপনাদেরকে প্রেস ব্রিফে বলেছিলাম that RNA extractor শর্ট সাপ্লাই জন্য আপনি চিন্তা করে দেখুন আমরা 7037 টেস্ট করেছি, RNA extractor has been supplied by NICET or ICMR only 3, 4, 5, 6। তার মধ্যে আমরা যদি সময় মতন পরিকল্পনা না নিতাম, আমরা 14,000 কিট কেনার অর্ডার RNA এক্সট্রাকশন জন্য অর্ডার দিয়েছি, তার মধ্যে যেটা পেয়েছি সেটা দিয়ে আমরা কিন্তু এই টেস্টগুলো চালিয়ে যাচ্ছি। If we are solely dependent upon the supply of ICMR, এই টেস্টটা আমরা আজকে যেখানে পৌঁছতে পারতাম না। The other thing is VTM যেখানে সোয়াবটা নিয়ে সেটাকে ক্যারি করা হয়, এই VTM দেওয়ার কথা প্রত্যেকটা টেস্টের জন্য দুটো। We have got only 2,500 VTM from ICMR। এই 2,500 যেটা পেয়েছি তার মধ্যেও সিঙ্গেল সোয়াব আছে, ডাবল সোয়াব নেই, যেটা থাকার কথা। আমরা 45,000 VTM এর অর্ডার দিয়েছি, 45,000, so that testing এই কারণের জন্য লজিস্টিকের অভাবে আটকে না যায়। আর আমাদের ডিপেন্ডেন্স যেটা প্রথমে দিকে ছিল ICMR উপরে, তাতে আমরা দেখলাম that we have been repeatedly given short supply and parallelly in some quarters we have been blamed that আমরা টেস্ট করছি না। আজকে দুটো জিনিস আমরা আপনাদের সামনে রাখছি। নাম্বার 1, that বেসিক টেস্ট করলে বেসিক কেস বেরোবে, which is not a fact। কেস বেরোবে যখন কেস হবে, টেস্ট করে আমরা আগেও করতাম, এখনো করে যাচ্ছি। নাম্বার 2 হচ্ছে that state government যদি সময় মতন ডাইরেক্ট প্রকিউরমেন্ট ফ্রম আদার অর্গানাইজেশনস যদি ব্যবস্থা না নিত, তাহলে আমরা কিন্তু 7,000 টেস্টও করতে পারতাম না। এই যে 7,037 টেস্ট করেছি। সো PCR consists of PCR plus RNA extractor plus VTM।
এই সব কটা যদি একসঙ্গে আমরা না পাই যথেষ্ট পরিমাণে, তাহলে টেস্ট কন্ডাক্ট করা যাবে না। আমি যদি তো বলবো তবে তুমি ক্লারিফিকেশন চাই, তুমি দিও। খুব বলা হচ্ছিল বেঙ্গলকে বদনাম করে, আমরা আমাদের সাধ্যমতো আমাদের হেলথ ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই কাজ করেছে। যেন খুব খুশি হতো বাইরে থেকে অনেকগুলো করোনা ছেড়ে দিতে পারতাম, এরকম একটা অ্যাটিটিউড করছে। আর বাংলার নামে পুরো ন্যাশনাল চ্যানেলগুলোকে কন্টিনিউয়াসলি করে বেরিয়েছে যে বাংলা করছে না করছে না করছে না। দ্যাট ইজ নট কারেক্ট। দেখুন, র্যাপিড টেস্ট কিটস, টেস্টিং কিটস যা পাঠিয়েছিল সব উইথড্র করে নিয়েছে। কেন? উইথড্র করার জন্য অ্যাডভাইজারি এসছে, তার মানে যা দিয়েছিল তার টোটালটাই উইথড্র। তার কারণ ডিফেক্টিভ। কার দোষ? 2, বিজিআই আরটিপিসিআর কিটস, 3 রকম কিটস হয় জেনে রাখবে। আমরা তো এক্সপার্ট নই, আমি হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা পেয়েছি, একটা হচ্ছে র্যাপিড টেস্ট কিট উইথড্র, পুরো একদম ফল্টি। 2 হচ্ছে বিজিআই আরটিপিসিআর কিটস, these are being also withdrawn. কি মিস্টার রাজীব সেন? Yes. These are being also withdrawn. তাহলে 2 রকম কিট চলে গেল। এবার 3 নম্বর কিটস, অ্যান্টিজেন কিটস। এটা আমাদের বাংলার হাসপাতালে পাওয়া যায় না, নেই। তাহলে কিটস থাকলে কোথায় হাতে? আমরা করিনি বলে যারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছিল তাদের জিজ্ঞেস করে উত্তর কে দেবে? ভাগ্যিস আমাদের হেলথ ডিপার্টমেন্ট কিছু নিজে অর্ডার দিয়েছিল। এখন যে অর্ডার দিয়েছে এক্ষুনি পাবে তার কোনো ঠিক নেই, কবে পাবে সেটাও জানি না। এখন কিছুটা আছে তাই দিয়ে কোনো রকম চালাচ্ছে। হেলথ হ্যাজার্ড এই সমস্তের জন্য হয়েছে একটা, আমরা করিনি। সময় মতো আমাকে টেস্ট করতে হবে, সময় মতো টেস্ট না করলে পেশেন্ট মারা যেতে পারে। কার দোষ এটা এই অবস্থার জন্য? আর একটা কথা আপনাদের আমি বলি যে, এবং যে কোনো ব্যাপারে কিটস গুলো করতে গেলে ফাংশন, দেয়ার ইজ এ মিডিয়াম নিডেড টু ট্রান্সপোর্ট দ্য স্যাম্পলস ফর টেস্টিং, উইদাউট হুইচ টেস্ট ক্যানট বি কন্ডাক্টেড even if there are sufficient kits. The supply of this media is ICMR and NICE. তারা হয় উইথড্র করছে, নয় ফল্টি বলে বলছে, নয় শর্ট। এই যে রাজীব একটা কথা আপনাদের কাছে বললো যে আমরা বিটিএম, যেটা অ্যাজ রিগার্ডস বিটিএম ভাইরাল ট্রান্সফার মিডিয়াম যেটা আমরা করি, আমরা 2200 পেয়েছি আর করেছি আমরা 7037। এটাতে 2টো করে লাগে, একটা করে দিয়ে রেখে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন এবার কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমার ঠিক প্ল্যানিংটা মাথায় ঢুকছে না। আমি যে এক্সপার্ট নই, চিফ সেক্রেটারি আপনাদের কাছে বলেছেন, তার মধ্যে তার কারণ হচ্ছে বিটিএমটা করতে গেলে 2টো করে, মানে আইসিএমআর এর স্ট্যান্ডার্ডই হচ্ছে 2 সব কিটস লাগে। তার 7037টা যদি করে তো কত লাগার কথা, কত দেওয়ার কথা? আপনারা নিজেরা বলুন না, আন্দাজে বলুন না। 7 14,000, 37 37 34, 14,034 দেওয়ার কথা দিয়েছে। কত? 2,500। এই 74, হ্যাঁ 2,500। তাহলে ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাই। বুঝতে পারছেন কিটসের কি অবস্থা? তার মধ্যে থ্যাঙ্কস টু আওয়ার হেলথ ডিপার্টমেন্ট যে এরা যেগুলো করেছে দেখছেন ডাবল, যেখানে 14,000 লাগার কথা ছিল দিয়েছে 2,500। এগুলো করেছে তারা নিজেরা টুকটাক, আমরা গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে করিয়েছি। আমাদের রাজ্য সরকার এটা হচ্ছে দেওয়ার কথা ছিল আইসিএমআর এবং নাইসকে, কিন্তু আমরা নিজেরা অর্ডার দিয়ে করিয়েছিলাম বলে রেখে দিয়েছিলাম, কিছু বলে চলেছে। আরো অর্ডার দেওয়া আছে, কত পাবো জানি না। সুতরাং এই হচ্ছে সিচুয়েশন। অনেক বড় বড় কথা বলেছে, পাবলিক পিপি নেই, সব দেব। কোথায়? কত দিয়েছে? 7,000 দিয়েছে। আর আমরা কত দিয়েছি?
4,19,000 আমরা দিয়েছি, রাজ্য সরকার থেকে পুরো ডিস্ট্রিবিউট করেছি। এখনো আমরা অনেকগুলো অর্ডার দিয়ে রেখে দিয়েছি। সুতরাং আপনাদের একটা উদাহরণ দিলাম, মুখে বড় বড় কথা বলে রোজ মিটিং, রোজ একে ওকে পাঠানো, ল অ্যান্ড অর্ডার দেখে এসো, লকডাউন দেখে এসো, বাংলার লোকেরা খেতে পাচ্ছে কিনা দেখে এসো, বাংলার লোকেরা স্নান করতে পারছে কিনা দেখে এসো, তার মধ্যে আবার এত বড় স্ট্রং লেটার দিয়ে, লেটার দিতেই পারে, লেটার আমিও দিতে পারি, ওরাও দিতে পারে, দ্যাট ইজ দেয়ার প্রেরোগেটিভ। সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট কোর্ট করা হয়েছে, আমরা গ্রেটফুল সুপ্রিম কোর্টের এই ভার্ডিক্টের জন্য, কারণ এই ভার্ডিক্টটা ছিল মাইগ্রেন্ট লেবারের ব্যাপারে আর ফেক নিউজের ব্যাপারে। এর থেকে বেশি আপনাদের আমি আর বলবো না, বাদ বাকিটা আপনারা সাংবাদিক খুঁজে বের করে নিন, যদি করতে পারেন সাহস তাকে বের করতে, কি চলছে আর কি হচ্ছে, এটুকুই আমার বলার ছিল। আর কিছু যদি ফিক্সের ব্যাপারে ক্লারিফিকেশন আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি আমি একটা কথা বলি, আজকে বাবুরিয়ায় যে ঘটনাটা আপনারা দেখাচ্ছিলেন ওটা গভর্নমেন্টের রেশন নয়। অনেক জায়গায় এনজিওসরা নিজেরা কিছু হেল্প করছে, অনেক জায়গায় পলিটিক্যাল পার্টির লোকেরাও কোথাও কোথাও হেল্প করছে, এটা তাদের নিজেদের টাকা দিয়ে কিনা নিজেদের, তারা কতটা দিতে পারবে না পারবে এটা তাদের উপর নির্ভর করে। গভর্নমেন্টের রেশন মাসে 5 কেজি পাবে বলেছে, 5 কেজি একবারই দেওয়া হোক বা দুবারই দেওয়া হোক, মানে যেহেতু জোড়া করতে একটু টাইম লাগে, আমরা বলেছি 5 কেজি করে দেবো, আমরা 5 কেজি করে মাসে দিয়ে দেবো। তবে এখানে একটা কথা, প্যাকেট আমরা করছি না, কারণ প্যাকেট করলে আমার বলবে কেউ বলবে 100